প্রায় সবাই যেই গুনায় জড়িত, আল্লাহ বলেন এই গুনাহ আমি ছাড়ব না। মোবাইল না বাইর করলে যার ঘুম আসে না, এটাই তো নেশার মতো গুনাহ। এই গুনার মূল দিকটা কি? মূল দিকটা হচ্ছে চোখের হেফাজত না হওয়া। চোখের গুনাহ বলেন, মোবাইলের মূল গুনাহ কোনটা? চোখের গুনাহ। এটা এক ভয়ঙ্কর গুনাহ, চোখের গুনাহ। এই গুনার ক্ষতির দিক আমি বুঝাইতে পারবো না, আমার অতটা বুঝানোর মতো ক্ষমতা নাই। একটা হাদিস শোনাই, দেখেন কিছু বুঝেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নাজার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কোন তীর? কথা বলেন না একটু। নরমাল তীর আর বিষাক্ত তীরের পার্থক্য কি? এটা বুঝার জিনিস। নরমাল তীর আঘাত করলে জখমের মধ্যে ওষুধ লাগাবেন, ভালো হয়ে যাবে। কিন্তু বিষাক্ত তীর যদি আঘাত করে, রক্তের সাথে বিষটা লাগার সাথে সাথে রক্ত যেহেতু সারা শরীরে দৌড়ায়, মুহূর্তের মধ্যে ওই বিষটা সারা শরীরে ছড়ায় যায়। তখন আর মলম লাগাইলে জখম ভালো হয় না। কথা বলেন। ঠিক নজরটাও এরকম বিষাক্ত তীর। মানে কি, এক জায়গায় অবৈধ নজর পড়ছে কারো উপর, তখন আপনার কানটা গুনাহ করতে জেগে ওঠে। যেই মেয়েটাকে দেখেছেন তার একটু কথা শুনতে মন চায়, তখন জবান গুনাহ করতে জেগে ওঠে। যেই মেয়েটাকে দেখেছেন তার সাথে একটু কথা বলতে মন চায়। হাত গুনাহ করতে জেগে ওঠে। যেই মেয়েটাকে দেখেছেন তাকে একটু স্পর্শ করতে মনে চায়। শরীরের সমস্ত গুনার শক্তিগুলো জেগে ওঠে। কেন? বিষাক্ত তীর দিয়া গোটা শরীরের মধ্যে বিষ ছড়ায় গেছে, শরীরের সব গুনাহ করার শক্তিগুলো তখন জেগে ওঠে। কিন্তু আমাদের জন্য এর চেয়ে আফসোসের একটা কথা আপনাদেরকে বলি। আমি খুব চিন্তা করি তো এগুলা নিয়ে। এই সমাজের এমন কিছু গুনাহ আছে আমার নজরে পড়ে, যেগুলোর মধ্যে প্রায় সবাই জড়িত। কিন্তু আফসোসের বিষয় হইল অনেকে এগুলারে গুনাই মনে করে না। কি মনে করে না? দেখেন, আপনাদেরকে একটা পড়া মুখস্থ করাই। আজকে ধরে নেন, এটাই আমার আলোচনার মূল পয়েন্ট। গুনাহ করা এটা তো একটা অপরাধ। বলেন, গুনাহ করা কি? বলেন সবাই, গুনাহ করা। কিন্তু এটা মাথায় রাখেন, গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও আরো বেশি অপরাধ। বলেন, গুনাহ করা যতটা অপরাধ, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি অপরাধ। এই গুনাহগুলা কি এবং কেন বেশি অপরাধ, এই দুইটা কথা একটু বুঝাই আপনাকে। যেমন একটা হচ্ছে নজরের গুনাহ। আমাদের বহু মানুষ আছে গুনাহ মনে করে না। বহু আল্লাহওয়ালা আমাদের বয়ান টয়ান শুই না, আইসা বলে, হুজুর কষ্ট হয়েছে, কাম একটা করছি। কি কি করছেন? টেলিভিশনটা কি ফালাই দিয়েছেন? কেন ফালাই নেই, ভেঙে লিয়েছেন কেনা? তো আছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ কি করছেন? বাসায় জানাইয়া দিছি কোনো নাটক, সিনেমা, গান, খেলাধুলা এগুলা কিচ্ছু দেখা যাবে না। তা আমি কি কিচ্ছু দেখা যাবে না তো রাখছেন কি করতে? হুজুর মাঝে মাঝে একটু নিউজটা দেখি। কি দেখে? তা আমি জিজ্ঞেস করি, নিউজ পড়েন কে? প্রেজেন্টারকে আপনার খালাম্মা লাগে না নানি লাগে? তো বুঝা লাইছে চালাক তো, তাড়াতাড়ি কয়ে লাগে, তাকাই না খালি শুনি। কি করে? বিষয় কি আসলে? বিষয় হইল উনি এটারে গুনাহ মনে করতেছে না, সিনেমারে গুনাহ মনে করতেছে। এই জন্য সিনেমা বাদ দিছে। সংবাদ পড়ে বেগানা নারী, ওটার দিকে তাকায় খবর দেখে ওটার সে গুনাই মনে করতেছে না। দাড়ি কাটা আরেকটা গুনাহ। এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায়া এই জায়গার দৃশ্য দেখলে আপনি বুঝবেন না। রাস্তায় দাঁড়ায় দেখেন অধিকাংশ মানুষ এই গুনায় জড়িত, অথচ বহু মানুষ আছে এটারে গুনাহ মনে করে না। প্রমাণ, এই কয়দিন আগে টাঙ্গাইলের এক পাগলা এমপি আছিল আব্দুল লতিফ সিদ্দিকী, পাগলা এমপি। এটা আসলে মাথায় গন্ডগোল আছে, মাঝে মাঝে উল্টাপাল্টা কথা কয়। সেদিন দেখলাম এক মাহফিলে ওয়াজের দায়িত্ব পাইছে। কিসের দায়িত্ব? কথা বলে না। নেতারা তো এখন ওয়াজ করে, দায়িত্ব সব হ্যাগো। আমগো ওয়াজের টাইম খাইয়া ওই দিন দিয়েছিলাম একটা জারি মাওনায়, যে মিয়া ওয়াজ করতে মনে চাইলে আপনি পাবলিক করে দাওয়াত দিয়ে আনেন, দেখি আপনার ওয়াজ শুনতে কয়জন আইয়ে। পাবলিক আয় আমগো ওয়াজ শুনতে, মাঝখানে আপনি ওয়াজ মারেন। আমগো সময় খাইয়া চান্সের মধ্যে নেতাগিরি দেখান। আর আমরা কিছু কইলে করবেন হুজুর রাজনীতির আলাপ করবেন না। তো রাজনৈতিক নেতা কেন ওয়াজ করবো? মাহফিলে যদি রাজনীতির আলাপ না করা যায়, কোনো রাজনৈতিক নেতারও নাম থাকবে না।
মাহফিলে যদি রাজনীতির আলাপ করা না যায়, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলতে পারবে না। কথা বলে, আমি একটা ধরছিলাম তো ভাই, রাজনীতির আলাপ কেন করা যাবে না? এটা খারাপ জিনিস। যদি কোন খারাপ জিনিস তো আপনি কেন করেন? আর যদি কোন ভালো জিনিস, ভালো জায়গায় বসে ভালো জিনিসের আলাপ কেন করা যাবে না? আমার জবাব দেন। কোনো কথা কয় না, ভটভট করে করে কতন পরে গেছে গা। জবাব তো নাই আসলে। ওই আব্দুল লতিফ সিদ্দিকী তার ওয়াজে বৈশা বৈশা বলতেছে, এই যে আপনারা মুনাজাতের মধ্যে আমিন বলেন, যে আমি আমিন বলি না। হ্যাঁ, কি কয় না? আমিন বলে না। হযরতের তাফসিরে কি বলতেছেন যে আমিন কেন বলে না, ব্যাখ্যায় কি বলতেছেন? আমিন তো বলতেছে কেন, আল্লাহ আমারে মাফ করে দেন, তো সবাই আমিন কয়। গুনাহ যারা করছে তারা না মাফ চাইবো? আমার জিন্দেগিতে আমি কোনো গুনাহ পাপ করি নাই, অথচ দাড়ি নাই। আরে বলেন না, অথচ সে যে দাড়ি ছাড়া মানুষটা যে বলতেছে আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই, কেন বলতেছে? কারণ দাড়ি কাটারে সে গুনাহ মনে করতেছে না। আরে বুঝাইতে পারতেছি কথা? এই যে দুইটা গুনাহ, নজরের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, আরেকটা গুনাহ হচ্ছে টাকনুর নিচে কাপড় পরার গুনাহ। অধিকাংশ মানুষ এই গুনাহে জড়িত, অথচ সে এটারে গুনাহই মনে করে না। আরেকটা গুনাহ হচ্ছে আমাদের মা বোনদের, অধিকাংশ মা বোন এই গুনাহে জড়িত। সেটা কি? যারা পর্দা করেন না, আমি তাদের কথা বলতেছি না। যারা বোরকা পরে, আমি তাদের কথা বলতেছি। বোরকা পরেও অধিকাংশ নারী গুনাহে জড়িত। কেন? কারণ হচ্ছে পর্দার মূল যে উদ্দেশ্য কোরআনে আল্লাহ বলেছেন, সেই জায়গায় মূল জায়গায় গন্ডগোল। সূরা নূর, আমি একদম হিস্টোরি আপনাদেরকে সব বলে দিই, এই পর্চা টর্চা সহ দিয়া দিই যেন জাগাত যায় পান। সূরা নূর, বলেন কোন সূরা? 31 নম্বর আয়াত। কত? আল্লাহ বলেন কি মেয়েদেরকে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কি না করে? মেয়েরা যেন সৌন্দর্য, পর্দার মূল পয়েন্ট এটা, মেয়েরা যেন সৌন্দর্য প্রকাশ না করে। সে যদি সালার চট গায়ে দিয়া সৌন্দর্য গোপন করে, শরীয়ত বলবে এটা পর্দা। সে যদি বিছানা গায়ে দিয়া, কাঁথা গায়ে দিয়া সৌন্দর্য গোপন করে, শরীয়ত বলবে এটা পর্দা। কিন্তু সে যদি দুবাই থেকে আনা স্পেশাল একটা বোরকা দামি পয়রা সৌন্দর্যকে ওপেন করে, শরীয়ত বলবে এটা পর্দার নামে পত্রানার ভণ্ডামি। এখন আমাদের বোনরা অধিকাংশই ওই বোরকা পরতেছেন। কোন বোরকা? যেই বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না। মেয়েটার যে অবস্থা চেহারা সুরতের, বোরকা ছাড়া চললে ছেলেরা তার দিকে তাকাইতো না। সে এটা বুঝা গেছে, বুঝা এই জন্যে তার জামা কাপড় ভালো না। এই জন্য সে কি করছে, রঙিন একটা ঝাকঝিক বোরকা বানাইছে, একটা ডিজাইন করা বোরকা বানাইছে, পুঁথিচুতি লাগানো বোরকা বানাইছে। কেন? এটা সৌন্দর্য গোপন করার জন্য পরে নাই, সৌন্দর্য ওপেন করার জন্য পরে। আরে এখনকার বোরকা যে সৌন্দর্য ওপেন করার জন্য পরে, তার প্রমাণ আপনারা দেখেন। বহু বোরকার দোকানের সামনে দেখবেন লেখা ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম বোরকা ফ্যাশনের জন্য না ফ্যাশন ঢাকার জন্য? শরীয়ত কি বলে বলেন? আরে শরীয়ত কি বলে? বোরকা ফ্যাশন করার জন্য না ফ্যাশন ঢাকার জন্য? সৌন্দর্য দেখানোর জন্য না গোপন করার জন্য? ওপেনের জন্য না গোপনের জন্য? গোপনের জন্য। কেউ যদি বোরকা পয়রাও নিজের সৌন্দর্য প্রকাশ করে, এটা আল্লাহর কসম খায়া বলি, এটা ফ্যাশনের বোরকা হইতে পারে, এটা পর্দার বোরকা হইতে পারে না। আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাই। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে ধর্ষিত হওয়ার পর তাকে হত্যা করা হয়েছিল। পোলাপাইয়ের নামটা কয়ালা? তনু। সাবাস। কেড়ে কইছস? সাবাস। হিস্টোরি মনে আছে বেটার। পকেটে ভাঙতি টিয়া থাকলে তোর 2 টাকা দিতাম। লয়ে যাইস পরে, যা আব্বি চায়। শয়তান, কত বড় শয়তান এটা। কি নাম? তনু। তনু। তনু আছিল হিজাবি। কি আছিল? হিজাব বুঝে? মাথার এই যে খোপাটার উপরে বাইন্দা একটা তেনা দিয়া এটারে পেঁচে পেঁচে ক্লিপ দিয়ে সুন্দর করে এটা সিপটিপিন মাইরা যায়, এটা হইল হিজাবি। তসলিমা নাসরিন তনুর মৃত্যুর পর দেখেন, আমি আমার বোনের বদনাম করার জন্য কথাগুলো বলছি না, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। আমি ভিন্ন কারণে কথাটা বলছি। তসলিমা নাসরিন তখন ফেসবুক একটা স্ট্যাটাস দিছিল যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি ছিল, তাইলে ধর্ষিত হইল কেন? ওই যে আমরা বলি হিজাব ধর্ষণ ইফটিজিংকে রুখবে, আমরা যে বলি কোরআনের কথা এটা। তসলিমা নাসরিন যখন এই স্ট্যাটাস দিছে,
আমি তার ইনবক্সে যাইয়া তারে একটা মেসেজ পাঠাইছি। ইনবক্স বুঝেননি, একটা ভিতরের জায়গা আছে, এখানে যাই একটু যোগাযোগ করা যায় গোপনে। আল্লাহ, বুড়ারা কোনটা মনে করে আল্লাহ জানে, ডর লাগে। ওই সময় ফেসবুক চালাইতাম। তা আমি যাইয়া লিখছি, তনু ধর্ষণের শিকার হওয়ার কারণ তনুর হিজাবটা ইসলামের হিজাব না, তসলিমা মার্কা হিজাব আছিল। বেডি এই ইয়া দেখা, আমার মেসেজ দেখা আমার লগে লগে ব্লক করে দিছে যে এটা বহুত কাট্টা মৌলভী। শরীয়তের হিজাব আর আমাদের ফ্যাশনের হিজাব কোনোদিন এক হইতে পারে না। ফ্যাশনের হিজাব নারীর ইজ্জত রক্ষা করতে পারে না। ফ্যাশনের হিজাব নারীকে ইবটিজিং থেকে বাঁচাইতে পারে না, ধর্ষণ থেকে বাঁচাইতে পারে না। আপনি বলবেন বহু নেককার মাদ্রাসার ছাত্রীরাও ধর্ষণের শিকার হচ্ছে, শিশু ধর্ষণের শিকার হচ্ছে। আমি কি বলবো জানেন, এটার কারণও এই সমস্ত ফ্যাশনের মেয়েগুলা। কারণ তুমি ফ্যাশন করে রাস্তায় চলো, তোমারে দেখে একটা ছেলে উত্তেজিত হয়, কিন্তু তোমার যে ভাবসাব ডরে আর তোমার দিকে আগায় না, কিন্তু তার উত্তেজনা যেটা আসছে এটা তো আসছেই। তখন সে একটা নিরীহ প্রাণী, ছোট্ট বাচ্চা, বোরকাওয়ালা একটা দিনদার মেয়ের উপর ঝাঁপায়া পড়ে। এর জন্য তোমরা উলঙ্গ যারা ন্যাংটা হয়ে চলো, তোমরাই দায়ী। দর্শনের জন্য তোমরাই দায়ী। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। এই 4টা পাপ আমি পাইছি এই সমাজের, যেগুলোরে আমরা করি, কিন্তু করার চেয়ে বেশি খারাপ দিক হইলো ওটারে গুনাহ মনে করি না। এর মধ্যে একটা কি নজর, একটা কি দাড়ি কাটা, একটা কি টাকনোর নিচে কাপড় পরা, একটা কি অধিকাংশ মেয়েরা সৌন্দর্য প্রকাশ করে যে গুনাহটা করতেছে, এটা গুনাহ মনে করে না। সে কিন্তু মনে করতেছে সে যোগের রাবিয়া বসরিয়া, কি বলেন না, যোগের ওই ঝিকঝাক বোরকা পইরাও সে মনে করতেছে যোগের রাবিয়া বসরিয়া। তাইলে সে এই যে গুনাহ করতেছে তার খবর নাই, সেটাকে গুনাহই মনে করে না। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা এটা বেশি খারাপ। কেন? এই কেন এবার শোনাবো। আমরা পাট পাট আলোচনা করতেছি যেন আপনাদের বোঝা সহজ হয়। দেখেন, শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিছে, তখন শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, জানেন তো? এটা কেমন জিনিসটা আপনাদের একটা ঘটনা শোনাই, তারপরে শয়তানের আবদারটা বুঝে আসবে। 3-4 বছর আগে আমি মদিনায় ছিলাম, হজের সিজন চলতেছে। তো ওই সময় বাংলাদেশের এক ভিক্ষুক হাজি সাহেব ধরা পড়ছে, হজ করতে যাইয়া ভিক্ষা করে। তো সৌদি গভর্নমেন্ট ওরা হাজি দেখলে একটু ছাড় দেয়, হজ করতে আইছে, ঠিক নেই ওই সৌদিওয়ালা এই জন্য জিগে হারে। এখন বাংলাদেশের হজ মিশন, যে হজের যে অফিস থাকে, যারা পরিচালনা করে বাংলাদেশি হাজিদেরকে দেখভাল করে, ওখানে পুলিশ খবর পাঠাইছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে লইয়া যান, দেশে পাঠায় দেন। তো হজ মিশনের কর্মকর্তা যারা যায় ওখানে, সাধারণত তারা আরবি টারবি জানে না। তো ওদের কাজ চালানোর জন্যে মদিনা ইউনিভার্সিটিতে আমাদের যে সমস্ত বাংলাদেশি ছেলেরা পড়ে, ওই হজ চলাকালীন কিছু ছেলেকে ওরা নেয় কন্টাকে। এমনই 3-4 ছেলেকে পাঠাইছে। ওরা আমারে শোনাইছে যে হুজুর আজকে একটা বড় হাসির কাহিনী হয়েছে। কি? এই শোনেন। করে ধরে আনার সময় আমরা যখন নিয়ে আসতেছি, দেখি ওর 2 হাত কাটা। পরে হিস্ট্রি শুনলাম যে ও আসলে ডাকাতি করতে যায়া ধরা পইরা গণদোনাই খাইয়া হাত 2টা হারাইছে। এখন কাম একটাই, হজের মৌসুম আইলে কম খরচের একটা প্যাকেজে ঢুকা যায়, যাইয়া হজ করে। হজ করবো কি, সারাক্ষণ ভিক্ষা করে। এর দ্বারা হজের যে খরচটা এটা তো ওঠে ওঠে, সাথে এক্সট্রা যেটা থাকে এটা দিয়ে সারা বছর চলতে পারে। কি বুদ্ধি শিখাইলাম, কি আবার নিয়ত করে আল্লাহ জানে খবরদার। তো ওই হাত কাটা বেড়ারে যখন হজ মিশনে আইনা বসাইছে, ওরে দেশে ফেরত পাঠানো হবে, ওর গাট্টি গুট্টি সব আনা হয়েছে। তো ওই ছাত্ররা আমাকে বলতেছে যে হুজুর ও এতটা নির্ভর ছিল, মানে তার মুখের মধ্যে চেহারায় অনুতপ্তের কোনো ছাপ নাই, চিন্তা বিষয়। তো যখন ও দেখছে ওরে পাঠায় দিব, তখন এক আজব কথা বলছে। ও কি বলে জানেন? কর্মকর্তাদেরকে বলে, স্যার আমার কি আসলেই দেশে পাঠাইয়া দিবেন? কত কি করব? আচ্ছা স্যার, আমার যে দেশে পাঠাইয়া দিবেন আপনারা, তো আমারে কিছু দিবেন টিবেন না? কারবার দেন। ওর ওই অনুভূতি নাই, ও কত বড় অপরাধটা করছে, ওরা যে কুচ্চালায় না এত শুক্রিয়া।
ঠিক শয়তানকে যখন আল্লাহ বিদায় করে ভাগ তুই দুনিয়া যা, তো শয়তানও আল্লাহর কাছে ঠিক এইভাবেই বলছে, আল্লাহ আমার যে বিদায় করে দিবেন আমারে কিছু দিবেন না। আল্লাহ কইছে কি চাস? তো শয়তান 3টা আবদার করছে, খেয়াল করে কয় আবদার? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন।